বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 9টা বাজছে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কারণ আমাকে একটু বেরোতে হবে। আপনাদের আগেই বলেছিলাম যে একটা মায়ের জন্য ফ্ল্যাট দেখছি, যাতে বয়সকালে মারা এসে থাকতে পারে। তো সেই জন্য একটা ফ্ল্যাট দেখেছিলাম আগেই, সেটা বেশ পছন্দ হয়েছিল। তো আরেকখানা ফ্ল্যাট দেখতে এখন বেরোচ্ছি। যাই হোক, 2-4টে না দেখে তো ডিসিশন নেওয়া যায় না। চলুন, মোটামুটি কাছাকাছি চলেও এসেছি। এই রোডটার মধ্যেই ফ্ল্যাটটা, চলুন দেখি। এই দেখুন, চলে এসেছি। এইখানে লিফটটা আছে, বুঝলেন? মানে ঢুকেই ডান সাইডে লিফটটা পড়ছে। যদিও ফার্স্ট ফ্লোরে পড়ে আমরা হেঁটেই উপরে উঠছি, তবে দেখে মনে হচ্ছে ফ্ল্যাটটা বোধহয় অনেকটা পুরনো, মানে কনস্ট্রাকশনটা বেশ অনেক দিন আগেই হয়েছে। প্রথমে ঢুকেই দেখছি এখানে একটা ডাইনিং স্পেস, রান্নাঘরের অপোজিটেই বাথরুম। না, মনে হচ্ছে না কেউ এখনো বাস করেছে এই ফ্ল্যাটটাতে, তবে কনস্ট্রাকশনটা অনেক দিনেরই দেখে বোঝা যাচ্ছে। টাইলসগুলোর রঙগুলো দেখুন কেমন হয়ে গেছে। এইটা একটা বেডরুম। একবার বাইরেটা দেখে নিই। আর এই ডান সাইডে একটা বেডরুম, মানে মেন দরজা থেকে ঢুকেই ডান দিকে পড়ছে আরেকটি বেডরুম। এই বেডরুমটি বেশ বড়। তবে ফ্ল্যাটটা বুঝলেন একদমই পেছনের দিকে। আমাদের ফ্ল্যাট দেখা হয়ে গিয়েছে। আমার এক ফোঁটাও এই ফ্ল্যাটটা পছন্দ হয়নি, কারণ একদমই আলো বাতাস ফ্ল্যাটটাতে খেলছে না। তো যাই হোক, পছন্দ হয়নি, বাড়িও চলে এসেছি। আর এসেই মোটামুটি রান্নার জোগাড় শুরু করে দিয়েছি, কারণ অলরেডি 12:30 একটা বেজে গেছে। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে পনিরের তরকারি। একদমই ঘরোয়াভাবে পনিরের তরকারি রান্না করব। তাই তেলের উপর প্রথমেই সাদা জিরে, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি, তেজপাতা সমস্ত কিছু দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গিয়েছে। ওপরে একটু রসুন বাটা এবং আদা বাটা আমি দিয়ে দেব। আর আপনারা তো ভালো মতোই জানেন যে আমি সপ্তাহে একদিন আদা রসুন দুটোকেই বেটে রেখে দিই ফ্রিজে। তো ওই বাটাটা মোটামুটি থাকে, আমার সারা সপ্তাহ চলে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের, আসলে কি বলুন তো, এই বাড়ি ঘর ফ্ল্যাট এগুলো যদি মানে এগুলো কেনা বিশাল চাপের বিষয়। মানে সমস্ত দিক ঠিক রেখে, সমস্ত খোঁজ খবর নিয়ে ঠিকঠাকভাবে ফ্ল্যাটটা ভালো কনস্ট্রাকশন কিনা, বা ঠিকঠাকভাবে ফ্ল্যাটটা তৈরি হয়েছে কিনা, সমস্ত পারমিশন আছে কিনা, এইসব চেক করার পর এই ফ্ল্যাট বাড়ি কেনার ঝামেলাটা অনেকটাই বেড়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু মা বাবা দুজনেই আমার উপরেই ডিপেন্ডেন্ট, আমাকে তো করতেই হবে জিনিসটা। তো ভাবছি, দেখি, ফ্ল্যাটও দেখা হয়েছে আর আমার একটা জায়গাও কেনা আছে। তো এখনও ডিসিশন নিতে পারিনি যে ফ্ল্যাটটা নেব না জায়গার উপর বাড়ি বানাবো।
চলুন, রান্নাটা মোটামুটি কষাও হয়ে গেছে। তার মধ্যে আমি একটু কাশ্মীরি মরিচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মিশিয়ে দিয়েছি। অল্প স্বাদ মতো নুনও মিশিয়ে দিলাম। আর জানেনই তো আমি পনিরের তরকারি, ছানার তরকারিতে একটু বেশি চিনি ব্যবহার করি, কারণ একটু বেশি মিষ্টি ভাবটা এই দুটো তরকারিতে বেশ ভালো যায়। মোটামুটি তেলটা ছেড়ে দিলেই আমি এর সঙ্গে জল মিশিয়ে আলু এবং পনির দুটোই মিক্স করে দেব। আলুগুলো আগেই আজকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। ওই সেদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে নিয়ে কড়াই মশলার সাথে যোগ করে নিলাম। ভালো মতো নেড়েও নিচ্ছি যাতে মশলাটা আলুটার মধ্যে ভালো মতো মিশে যায়। আসলে আলুটা সেদ্ধ করা ছিল তো, যখন তাড়াহুড়ো থাকে আমি আলুটা সেদ্ধ করে রেখে দিই, কারণ তাতে না তরকারিটা অনেক বেশি তাড়াতাড়ি রান্না হয়। বা আমি কোনো কোনো সময় মাইক্রো ওভেনেও ঘুরিয়ে নিই, সেটাতেও খুব কম সময়ে হয়ে যায়। এবার আমি পনিরগুলো মিশিয়ে দিচ্ছি। আর রায়ান না একদমই পনির ভাজলে খেতে চায় না, ওই জন্য আমি পনিরটা ভাজিনি, আমি কাঁচা পনিরই ম্যাক্সিমাম করার চেষ্টা করি। রায়ান খুব ভালোবাসে কাঁচা পনির যদি যে কোনো তরকারিতে দিই আর একটু শেষে যদি ক্রিম মিক্স করে দিই, তাহলে রায়ান যে কোনো পনিরের তরকারি খেতে খুব ভালোবাসে। উপর থেকে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ ঝাল হলে অতটা খেতে চাইবে না রায়ান। আর একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম, কারণ কাসুরি মেথি দিলে না পনিরের গন্ধটা বেশ অন্যরকম হয়ে যায়। বেশ সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার শুধু গরম জল করে জলটা এর সাথে মিশিয়ে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। অলরেডি জল গরম করে মিশিয়েও নিয়েছি। আর এরপরে জানেন তো একটুখানি শাকও বানাবো আজকে, অনেক দিন শাক খাওয়া হয়নি, তো আজকে যখন নিরামিষ রান্নাটা হচ্ছেই, পনির যখন হচ্ছে, মানে মাছ নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ব্যবহার হয়েছে, মাছ মাংস ডিম যখন হচ্ছে না, একটুখানি শাকও রান্না করব আজকে। এই দেখুন কি সুন্দর ফুটে গেছে, মশলাগুলো পুরো ঢুকেও গেছে পনির এবং আলুর মধ্যে। এবার একটু ঘন হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো, ওপরে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলাম। আজকের পনিরের তরকারি কমপ্লিট। শুধু নামানোর আগে উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিলাম। আমুলের ফ্রেশ ক্রিমটাই আমি ইউজ করি। তো যখন যেটা বাড়িতে থাকে, যদি কোনো সময় ক্রিম না থাকে তাহলে ওপরে দুধের সরটা তুলেও আমি একটুখানি ভালো মতো চামচ দিয়ে নেড়ে নিয়েও আমি এর সাথে মিশিয়ে দিই। তো আজকে ক্রিম ছিল, সেই জন্য ক্রিমটাই মিশিয়ে নিলাম। দেখুন কি সুন্দর রঙটা চলে এসেছে। চলুন এটাকে নামিয়ে ফেলি, এরপরে শাকটা চাপাতে হবে। শাকটাকে আমি কুচি করে অলরেডি ধুয়ে রেখেছিলাম। এবার প্যানে একটুখানি তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন, আর সাধারণত জানেন তো শাকের মধ্যে রসুন কুচি দিলে খুব ভালো লাগে ফোড়নে, কিন্তু আমার রসুন কুচিটা এখন রসুন ছাড়ানোর মতো সময় নেই, তাই জন্য আমি রসুন বাটা যেটা করা ছিল সেটাই আমি তেলের ওপর কালো জিরের পরে দিয়ে দিলাম। এবার ভালো মতো একটু গন্ধ বেরিয়ে গেলেই তার উপরে আমি শাকের কুচিগুলো দিয়ে দেব।
আর জানেন তো, শাকে একটু বেশি তেল ব্যবহার করতে হয়। অনেকে বলেন যে শাকে কম তেলে হয়ে যায়, কিন্তু আমি আমার ঠাকুমার কাছে যেটুকু শিখেছি যে শাক সবসময় একটু বেশি তেলে রান্না করতে হয়, তবে শাকের স্বাদটা ঠিকঠাক মতো আসে। এদিকে মোটামুটি সমস্ত শাকটাই দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাকুক। ওপর থেকে একটু গুঁড়ো মশলাগুলো, প্রতিদিনের যে মশলাগুলো ব্যবহার হয় দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু মিষ্টি, সব মিশিয়ে নিলাম। এবার শাকটা সেদ্ধ হোক। দেখুন কতটা শাক রান্না করেছিলাম, কতটুকু হয়ে গেল। শাকের ঘোর ধরানোর জন্য আমি একটুখানি আটা গুলে শাকের উপর দিয়ে দিলাম। কারণ না তো না, শাকগুলো বিভিন্নভাবে ছড়িয়ে থাকে চারিদিকে, বেশ চেয়ে চেয়ে থাকে, দেখতে ভালো লাগে না। সেই জন্য একটু আটা গোলা বা একটু ময়দা গোলা বা আপনি কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও গুলে শাকের ওপর ছড়িয়ে দিতে পারেন, তাহলে সেই ঘোরটা ধরে যায়। এবার শাকের যে ফোড়নটা, সেটা আমার আগে থেকে রেডি করা হয়নি। একটুখানি বড়িগুলোকে তেলের মধ্যে গুঁড়ো করে ভেজে নিচ্ছি। এটি এবার ভেজে নিয়ে শাকের উপর ছড়িয়ে দেবো। আজকে আমি বড়ি দিয়েই শাকটা রান্না করছি। কোনো সময় বাদাম দিয়েও করি, কোনো সময় ওপরে সর্ষের তেল ছড়িয়েও করি, তবে আজকে বড়ি দিয়ে রান্না করছি। বড়িগুলো মিশিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর শাকটা দেখতে হয়ে গেছে। চলুন এবার আলু সেদ্ধটা মেখে নিই। আপনাদের তো বলেইছি যে আমার শাশুড়ি মা আলু সেদ্ধ ছাড়া একদমই ভাত খেতে চায় না, তো সেই জন্য আলু সেদ্ধটা ভালো মতো মেখে নিই, দিয়ে আমি সার্ভ করে দেবো খাবার। আমারও দুপুরের লাঞ্চ রেডি হয়ে যাবে এবং মোটামুটি অলমোস্ট 2-2:30 বেজে গেছে ঘড়িতে। আমারও ঘড়ি দেখার সময় হয়নি। একটু পেঁয়াজ লঙ্কা ভেজে তেলের উপর দিয়ে সেটা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। আর আজকে যেহেতু পনির বা আপনার শাক হয়েছে, রায়ান কিছুতেই ভাত খেতে চাইবে না, তাই রায়ানকে একটা অমলেট বানিয়ে দিলাম। অমলেট ঠিক না, পোঁচ বানিয়ে দিলাম। রায়ান অমলেটটা খেতে চায় না পেঁয়াজ দিলে। এই দেখুন আমার খাবার রেডি হয়ে গেছে। চলুন এবার দিয়ে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন।